রাধে রাধে, শুভ সকাল। সুপর্ণার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালো থাকা এবং সুস্থ থাকা কামনা করে আজকে দিনটা শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর এখন বাজে ওই 10টা মতো। তো স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে লোনাকে খেতে দেব, তারপর হচ্ছে রান্না বসাবো। বেশ কয়েকদিন ধরে দিদির ব্যাংকের বই নিয়ে খুব সমস্যা হচ্ছে। ওই কারণে আমি আবার দিদির সঙ্গে আজকে যাব হাবড়ায়। তো ওই জন্য সকাল সকাল কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো চলো নিচে গিয়ে এখন রান্না বসিয়ে দিই। তো আজকে রান্না হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর ডাল, আর হচ্ছে তার সঙ্গে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা। এক রকমের ডালের সঙ্গে ভাজা না হলে ভালো লাগে না, তো ওই জন্য ভাজা করছি। আর আজকে আবার লুনার ভ্যাকসিনের ডেট আছে, তো ওই জন্য ওর আবার ডক্টরও আসবে। তো ওকে ভ্যাকসিন দেওয়ানোর পরে তারপরেই যাব, খাওয়া দাওয়া করে তারপর যাব। কাজ যখন আসে তো চারিদিক থেকেই আসে। আজকে ব্যাংকে যেতে হবে, আবার লুনার ডক্টর আসবে। তারপর আমি আবার ফোন করে বলে দিয়েছি কাঁঠাল পেড়ে নিয়ে যেতে। সব পেকে পেকে পড়ে যাচ্ছে। তো ভাবছি এত কাঁঠাল সবাইকেই দিয়েছি, কিন্তু অনেক কাঁঠাল যেহেতু, তো কিছু কাঁঠাল বিক্রিও করে দিচ্ছি। এদিকে ডাক্তারবাবুও চলে এসেছে লুনাকে ভ্যাকসিন দেওয়ার জন্য। লুনা রেডি? লুনা রেডি? এমনি এখন বেশি চেঁচামেচি করে না, শান্ত হয়ে গেছে। ওর যেমন একটু এক বছর 2 বছর যদি থাকে, তারপরে তোমার ইয়েগুলো হয় না। আগে যখন লুনা ছোট ছিল তখন ডাক্তারবাবু এলেই ও এত রেগে যেত, ডাক্তারবাবুকে পুরো আছড়ে আছড়ে একেবারে একাকার করতো। দেখো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর মনে হচ্ছে যেন ও আমাকে বলছে যে দেখো আমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। রাগ হচ্ছে। তো এই যে সমস্ত ওষুধ লিখে দিয়েছে, আর হচ্ছে কী কীগুলো কিনতে হবে, শ্যাম্পুটাও চেঞ্জ করে দিয়েছে, কারণ ওর গায়ে যেহেতু র্যাশ হচ্ছিল, তো ওই জন্য শ্যাম্পুটাও চেঞ্জ করে দিয়েছে। আর লোম ওঠা অনেক কমে গেছে, এখন বেশি একটা লোম ওঠে না। চলো এখন খাওয়া দাওয়া করে নেব। আর এই যে রান্না করেছি ডাল, আর এই যে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এই যে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। চলো ঝটপট খেয়ে নিই, তারপর আবার বেরোবো। রেডি হয়ে চলে এসেছি এই যে স্টেশনে। এখন একটু হাবড়ায় যাব, দিদির ব্যাংকের বইটা একটু সমস্যা হচ্ছে ওই কারণে। চলো এখন ওই পাশে যাবো পেয়ারা কিনতে। আমাদের স্টেশনে ডাসা ডাসা পেয়ারা বিক্রি হয়, তো চলো ওখান থেকে কিছুটা পেয়ারা কিনবো, তারপর ট্রেন ধরবো। আমাদের খবরও হয়ে গেছে ট্রেনের। চলো দাও, প্লাস্টিক দাও। আমি আজ পুরো ফাঁকা ট্রেনে এসেছি। ট্রেন থেকে নেমেই এই যে টোটোতে উঠেছি, আমরা যাচ্ছি ইউকো ব্যাংকে। আর ব্যাংকটা হচ্ছে স্টেশন থেকে খানিকটা দূরে, তাই টোটোতে উঠলাম, না হলে হেঁটেই চলে আসতাম। দিদি এদিকে লাইনে দাঁড়িয়ে আছে, আর দেখতেই পাচ্ছ বেশি একটা ভিড় না, খুব তাড়াতাড়ি কাজ মিটে যাবে। ওখানকার কাজ মিটিয়ে তারপরে যে বাজার করে ফিরছি বাড়িতে। চলো বাড়িতে আসতে না আসতেই দেখি ডাবালা অনেক আগেই এসে বসে আছে। তো কি আর করবো, ওই জন্য এই পাশের জমিতে চলে এলাম। আর এনারা ডাবের সঙ্গে সঙ্গে কাঁঠালও নেবে। আর এই জমিতে অনেকগুলো নারকেল গাছও রয়েছে, কিন্তু এখন আর তেমন করে ফল হয় না। আগে অনেক বেশি বেশি ডাব হতো, এখন আর বেশি হয় না। আমফান ঝড় হওয়ার পর থেকে ডাব হওয়া কমে গেছে। ডাব যেমন হয় না, কলা কিন্তু গাছ থেকে ফোড়াই না। এক কাঁদি কাটতে না কাটতে আবারও এক নতুন কাঁদি তৈরি হয়ে যায়। কি সুন্দর হয়েছে ডাবগুলো। গাছ ভর্তি যেমন ফল হয়, সবাইকে দিয়ে খেতেই আমার কিন্তু খুব ভালো লাগে। তো ওই জন্য বিকেল হতে না হতেই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। এখন যাচ্ছি কাকুর বাড়িতে, আর এই ঠাম্মির সাথে যাচ্ছি।
তুমি ওই একটা ব্যাগই নাও, আমি এই দুটো নিচ্ছি। আমাদের বাড়ি থেকে ট্রেনে যাতায়াত করতেই বেশি সুবিধা। কিছুদিন আগে এই লেবু বিক্রি হচ্ছিল 8 পিস 50 টাকা কি 10 পিস 50 টাকা, কিন্তু এখন এক এক পিসের দামই হচ্ছে 40 টাকা। কত করে পিস? আগে স্টেশনে অনেক রকমের ফল পাওয়া যেত, কিন্তু এখন তো আর স্টেশনে বিক্রি হচ্ছে না, অনেকটা নিচেই বিক্রি হচ্ছে। তো ওই জন্য ফলের দাম এখন অনেকটা বেশি। তো আমরা এখান থেকে নিচ্ছি একটা আনারস, আর হচ্ছে ড্রাগন ফল, আর দুটো লেবু। ওখান থেকে ফল নিয়ে তারপর এই যে আমি আর দিদা ভ্যানে উঠেছি। এখান থেকে অল্প একটু মাত্র, এত গরম লাগছে যে হেঁটে যেতে পারছি না ব্যাগ নিয়ে। কাকুর বাড়ির পাশেই হচ্ছে মামা বাড়ি। কাকুর বাড়িতে বেড়াতে এলে এক ঘোড়ায় মামা বাড়িও ঘোরা হয়ে যায়। তো মামা বাড়িতে এসেছি, আর মামি দেখো আমাদের জন্য এই যে ফল কেটে দিয়েছে। তো আমি আর দিদা টিভি দেখতে দেখতে এখানে ফল খাচ্ছি, আর মামি গেছে পিঠে আনতে। মামি নিজের হাতে পিঠে বানিয়েছে, নতুন একটা পিঠে। তো ওটাই আমি আজকে ট্রাই করে দেখবো যে কেমন লাগে। পিঠে তো অনেক রকমেরই খেয়েছি, কিন্তু এই পিঠেটা নাকি শুধুমাত্র নারকেল দিয়ে বানিয়েছে। তো নারকেল দিয়ে তো শুধু নাড়ু হয় শুনেছি, কিন্তু এই পিঠেটা কীরকম আমি ঠিক জানি না। তো আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।